আসসালামু আলাইকুম। আমি মন পাখি বলছি ইন্ডিয়া থেকে। কিন্তু জানেন, আমি ইন্ডিয়া থেকে বলছি ঠিকই, কিন্তু আমি একটা বাংলাদেশি ব্লগার আপুকে ভালোবেসে চ্যানেলটা খুলেছি। আপু যেমন চায়ের সঙ্গে আর ওই টায়ের সঙ্গে কথা ভাবনাগুলো দেখে দেখে আমি মোটিভেশন হয়ে আমি একটা চ্যানেল খুলেছি যে আপুর কত মনের কথা বলছে, তা আমি একটা চ্যানেল খুলে আপুর মতো চেষ্টা করি। হয়তো আপুর মতো হবে না, কিন্তু চেষ্টা করব। আপু যতটা গুছিয়ে পারে হয়তো আমি পারবো না, হয়তো দেখাতে হবে না, কিন্তু সকালের চাটা খেয়ে নিয়েছি আপুর মতো করে, ভাবনা আপুর মতো করে সব কিছু। আপু যেমন চাটা পছন্দ করে, আমিও চাটা দুটোই পছন্দ করি, খুব পছন্দ আমারও। এই তো রোল কেকটা খেয়ে নেব। রোল কেকটা আমার খুব পছন্দ, আমার চকলেট খুব পছন্দ, সেই জন্য নিয়েছি, আর কিছুই না। খাবো, খেয়ে একটু রেস্ট করে বাচ্চাকে ফিডিং করিয়ে একটু বসে তারপর রান্না চাপাবো। এখন সকাল 7টা বাজে। আমি সকাল সকাল রান্নাটা সেরে ফেলি, তারপর বাচ্চার অনেক কাজ থাকে, মানে অনেক কিছু কাজ থাকে। তো আপুর নামটা তো নেওয়াই হলো না। আপু হলো বাংলাদেশি ব্লগার রুমা আপু। রুমা আপুর কথাবার্তার ভালোবাসার প্রেমে পড়েই আমি এই কাজটা করেছি। তো জানি না আপু বা কোন মনে নেবে, হয়তো আপু হবে আমাকে ইউজ করে বড় হতে যাচ্ছে, সেটা কিছু না। হলে হবে, না হলে না হবে। আমার অনেক আছে, অনেক আল্লাহ দিয়েছে, এই যথেষ্ট। এটা নিয়েই থাকতে পারলেই অনেক চলবে। কিন্তু মনে একটা হয় না যে আমার একটা কিছু নাম থাকবে, একটা আমার স্মৃতিগুলো গুছিয়ে রাখবে, সেই জন্য ক্যামেরা বন্দি করা, আর কিছুই না। আপু ভুলভাবে নেবেন না। আপুর কাছে ভিডিওটা পৌঁছবে কি জানি না, আপু দেখবে কি কোনো দিন তাও জানি না, হয়তো। তো এই তো ঘরটা গুছিয়ে ফেলেছি, আমি একটু পর্দাটা টেনে দিচ্ছি, আলো আসবে সেই জন্য। এখানে রোদ আসবে না, একটু হালকা আলো আসবে, কারণ আমি জানলাটা খুলি না, রাস্তার ধারে বাড়ি তো খুব ধুলো হয়। এই জানলাটাও খুলে দেব, এটা খুলে দেব, একটু হাওয়া বাতাস আসবে, ঘরটা ফ্রেশ হবে, ঘরটার যত দুর্গন্ধ একটু বেরোবে, ভালো লাগবে। এই তো ঘরটা গুছিয়ে ফেলেছি। এখন ঘরটা গুছিয়ে ফেললে কি যে আরাম লাগে, সেই একটা মেয়ে জানে, আর যে কাজগুলো করে সেই জানে। একটা ঘর গুছিয়ে ফেলে যে একটা নিঃশ্বাস ফেলা, এইটা অনেক। এখানে বসে আছি ছেলে মেয়েকে নিয়ে, আমার প্রথম ছেলে, তারপর মেয়ে। প্রথম ছেলের বয়স 3 বছর। আমার ছেলেটা এখানে খেলছে, তো আমার ছেলেটা বলছে মা দেখো আকাশ, সেই জন্য আকাশটা আপনাদেরও দেখিয়ে দিলাম, একটু ভালো লাগলে দেখবেন। এখানে এই সোফা কভারগুলো নিয়েছিলাম, জানেন, ভালো এই সোফা কভারগুলো ভেলভেটের, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমার সেট হচ্ছিল না খুব একটা ভালো অবশ্য, কারণ আমার চামড়ার তো, মানে কাপড়টা পিছলে যাচ্ছিল। এখানে রান্নাঘরটাও রান্নাবান্না করে গুছিয়ে ফেলেছি, সব একদম পরিপাটি করে ফেলেছি, যতটুকু হয় বেশ করে ফেলেছি। সিম্পল রান্নাবান্না করেছি, তেমন কিছু তামঝাম করিনি। আজকে লাঞ্চে করব ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা, ডাল, এই তো সিম্পল। এইরকমই রান্নাবান্না আমি করি, কারণ ছোট বাচ্চা নিয়ে অতিরিক্ত রান্নাবান্না করতে তো একটা সময়ের ব্যাপার, সেই জন্য সময় সাপেক্ষ, সেই জন্য যতটুকু সিম্পলভাবে হয় সেই করে নিলেই হলো। এখানে বিকালে চলে এসেছি, সন্ধ্যে নেমে আসবে, আজান দিবে, একটু আগে চলে এসেছি জামা
কাপড়গুলো তুলে নেব, ঠান্ডা হয়ে যাবে। এখন শীতকাল তো একটু তাড়াতাড়ি রোদ থাকতে তুলতে হবে, কারণ গরম গরম থাকবে কাপড়গুলো।